হাতে নিতে জল দিব আপাদা দাওগা যাওয়ার বাদ হয় জানা না তো সামনে আগা অন্ধকার লাগে আটকায় আটকায় পাঠ পরে দিই আমি প্রথমে ভিডিও করে মা আমরা কথা না বলি সবাই মিলে সোজা হয়ে বসছি লাগাই দিই রাধে রাধে মা চালু করা হয়েছে এটা জয়নিতাই গৌর হরি আমরা ভগবানের কথায় প্রবেশ করবো রাধে রাধে ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম রাধা গোবিন্দের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে প্রণতি নিবেদন করছি জয়নিতাই গৌর হরি বল প্রণতি নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য গুরু মহারাজ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি সকলের আপন আপন গুরু মহারাজের শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি উপস্থিত সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের আপন আপন শ্রী মাতা পিতা রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি যাদের চরণধুলি ছাড়া যাদের কৃপা ছাড়া কেউ কখনো আমার গৌরকে লাভ করতে পারে নাই সেই সমস্ত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত মায়েদের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলে আমি অধম দণ্ডবত প্রণাম নিবেদন করছি জয়নিতাই গৌর হরি বল আমরা কায়ু মনোবাক্যে ভগবানের কথার প্রতি একটু জ্ঞান দিব রাধে রাধে বলো সবাই শ্রীমদ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ সবাই মিলে করজোর করি রাধে রাধে যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংনিষ্ঠ মৎপরা অনন্য এব যুগেন মাম ধ্যান্তে উপাসতে তেষাং অহং সমুদ্রতা মৃত্যু সংসার সাগরা ভবামি ন চিরাৎ পার্থ ময়ি আবেশিত চেতসাম। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে এবং মত পরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগে
মাধ্যমে আমার ধ্যান করে উপাসনা করে হে পার্থ আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে অচিরাত উদ্ধার। বলো সবাই রাধে। দেখো, অনাদিরাদি গোবিন্দ ভগবান, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় আমার প্রাণময় গোপাল ভগবান। ভগবান ভগবদ গীতায় ভক্তি যুগ দ্বাদশ অধ্যায়, কততম অধ্যায় বলো সবাই? দ্বাদশ অধ্যায় মানে হলো 12তম অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো ভক্তি যুগ। এই ভক্তি যুগের 6 এবং 7 নং শ্লোকে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ ভগবান বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটা নৌকা। শ্রীমদ্ ভগবদ গীতা কি? একটা নৌকা। যে নৌকাটা আমাদের ভবনদী পার করে দেয়। কোন নদী পার করে দেয়? কারণ আমাদের সর্বদা একটা কথার প্রতি ধ্যান দিতে হবে। এই যে আমরা আমাদের 2 নয়নে একটা নদী সবাই দেখতে পাই, ওই নদীটা পার হতে গেলে মাঝিকে কি দিতে হয়? করে দিতে হয়। যে করের মাধ্যমে বা বিনিময়ে আমরা এই জাগতিক নৌকা দিয়ে কি পার হই? নদী পার হই। কিন্তু শাস্ত্র বলছেন তোমাকে আরেকটা নদী পার হতে হবে। ওই নদীটা তুমি চাইলে জাগতিক অর্থ দিয়ে, জাগতিক সম্পদ দিয়ে, জাগতিক ঐশ্বর্য দিয়ে তুমি পার হতে কখনো পারবে না। ওই নদীটা যদি তুমি পার হতে চাও, তোমাকে কি দিতে হবে? নামের করি দিতে হবে। যে করির মাধ্যমে তুমি ওই ভব নদীটা পাড়ি দিয়ে আমার গোবিন্দের শ্রীচরণে তুমি যেতে পারবে। বলো এই জায়গার মধ্যে আমার ভগবান বলছেন, এই শ্রীমদ্ ভগবদ গীতা নৌকা, এই গীতারূপ নৌকার মধ্যে সবাই কিন্তু আরোহণ করতে পারে না, সবাই আরোহণ করতে পারে না। ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সচ্চিদানন্দময় ভগবান ভগবদ গীতায় তিনি বলছেন, যারা সমস্ত কর্ম আমার ভগবানের শ্রীচরণে সমর্পণ করে। কি করে গো মা? সমর্পণ করে। মা, সমর্পণ কথাটির অর্থ হলো তোমার নিজের বলে কিছু থাকবে না। সমর্পণ মানে হলো সবকিছু হলো একজনের। তিনি কার? ভগবানের। সবকিছু হলো ভগবানের। যতক্ষণ তোমার মধ্যে আমার বলে কিছু থাকবে, বুঝতে হবে তুমি এখনো আমার রাধারানীর শ্রী চরণ কমলী, তুমি এখনো আমার গোবিন্দের শ্রী রাতুল রাঙ্গের শ্রী চরণ কমল, এখনো তুমি আত্মসমর্পিত হতে পারো নাই। বলো সবাই। এই কারণে আমি আমার মায়েদেরকে বলবো, মা, মন থেকে একটা জিনিসকে মুছে ফেলতে হবে। সেই জিনিসটা হলো আমার। এখন কথা হচ্ছে কি মা, যতদিন তোমার মধ্যে আমার কথাটি বিদ্যমান থাকবে, ততদিন তোমার সংসারের জ্বালাও বিদ্যমান থাকবে। ততদিন তুমি সংসারের জ্বালা পাবে, ততদিন এই অনিত্য মায়াময় সংসারকে কেন্দ্র করে তোমার অনেক ঝগড়া হবে, অশান্তি হবে, সব কিছু হবে। কারণ হলো একটাই, তোমার মন থেকে তুমি আমার কথাটাকে দূরে সরাতে পারো নাই, যার কারণে তুমি এই সংসারে তুমি অনেক কষ্ট পাচ্ছ, অনেক জ্বালা পাচ্ছ। যেদিন তুমি বুঝতে পারবে এই অনিত্য মায়াময় সংসারে তোমার বলে কিচ্ছু নাই, তোমার বলে কিচ্ছু নাই, তোমার বলে যদি কিচ্ছু থাকে সেটা হলো একমাত্র রাধা গোবিন্দের শ্রী যুগল চরণ। বলো সবাই। যে ব্যক্তি বুদ্ধিমান সেই ব্যক্তি বুঝতে পারে এই জগতের মধ্যে এই রাধা গোবিন্দের শ্রী যুগল চরণকে আশ্রয় করা ব্যতীত অন্য কিছু সম্বল তোমার হতে পারে না। এই কারণে বুদ্ধিমান ব্যক্তিরা জগতের সমস্ত কিছু পরিত্যাগ করে, যা আছে সব কিছু পরিত্যাগ করে আমার গোবিন্দের শ্রী চরণ কমলে মনোপ্রাণ সমর্পণ করে একটাই কথা বলে, গোবিন্দ তুমি বিনে এই ত্রিজগৎ সংসারে আমার আপন কেউ না। এই কথাটা আমরা মন থেকে তখনই উপলব্ধি করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা সর্বদা সর্বক্ষণ সাধুর সঙ্গ করব, সাধুর মুখ থেকে আমরা হরিকথা শ্রবণ করব। এই জায়গার মধ্যে মা আমি একটা বিষয় বলি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। আমরা সারাটা জীবন আমাদের হয়ে গেল, আমাদের আয়ু থেকে অনেক সময় পার হয়ে গেল, আমরা অনেক শুভকর্ম করেছি, করি নাই মা? অনেক শুভকর্ম দান করেছি, দেন করেছি, বিভিন্ন মন্দিরে গিয়েছি, বিভিন্ন তীর্থে গিয়েছি। মা,
তুমি যে এতগুলো ধর্ম কর্ম করেছো, তোমার এই ধর্ম কর্মগুলো আমার ভগবান গ্রহণ করেছে কিনা, তোমার থেকে এতদিন তুমি নাম করেছো, ও তোমার সেই নাম ভগবান গ্রহণ করেছে কিনা, তুমি সারাটা জীবন ভগবানকে বুক নিবেদন করে গিয়েছো, ওই নিবেদন ভগবান গ্রহণ করেছে কিনা সেটা বোঝার একটা লক্ষণ রয়েছে। আমার মনোযোগ সহকারে শোনো। তোমার জীবন থেকে এতটা সময় চলে গিয়েছে, তুমি তো নাম করে আসছো, তুমি তো নাম করছো, তুমি ভগবানকে সেবা দিচ্ছ, তুমি ভগবানকে ভোগ নিবেদন করেছো, তুমি বিভিন্ন তীর্থে গিয়েছো, এইসব তীর্থে যাওয়া জব দেন তোমার সার্থক হয়েছে কিনা, ভগবান গ্রহণ করেছে কিনা, এটা বোঝার লক্ষণ কয়টা বলো সবাই? একটা লক্ষণ। কয়টা লক্ষণ? একটা লক্ষণ। সেই লক্ষণটা হলো হরিকথা, সাধু সঙ্গে গিয়ে ভগবানের কথার মধ্যে রুচি আসা। কি আসা বলো সবাই? রুচি আসা। ভগবানের কথার প্রতি যদি তোমার রুচি না থাকে, ভগবানের কথার প্রতি যদি তোমার রুচি কমে যায়, আগে ছিল ভালো রুচি, এখন রুচি কম, বুঝতে হবে তোমার জব দেন ভগবান গ্রহণ করে না। আর যদি দিন থেকে দিন যেখানে গীতা পাঠ হয় তোমার মনটা কাঁদে যাওয়ার জন্য, যদিও মানুষগুলো নিন্দা করে, অনেকে কত দূর চলে যায়, করে না মা? আমি শুনি এগুলো, মা মনে রাখবে, তোমার যদি মন কাঁদে যেখানে গীতা পাঠ হয় সেখানে যাওয়ার জন্য তোমার মন আকাঙ্ক্ষিত হয়ে থাকে, রুচি তোমার সর্বদা সাধুর সঙ্গে রুচি থাকে, কখন সাধুর সঙ্গ হবে, কখন গীতা পাঠ হবে, আইরে কয়েকটা দিন হয়ে গেল গীতা পাঠ হয় না, এইরকম কারো যদি মন কাঁদে গীতা পাঠ শোনার জন্য সাধুর সঙ্গে গিয়ে, বুঝতে হবে তোমার জব দেন আমার কে গ্রহণ করেছে? ভগবান গ্রহণ করেছে। একবার। আর দিন থেকে দিন যদি সাধু সঙ্গে আসার পরিমাণ তোমার কমে যায়, সাধু সঙ্গে তোমার রুচি যদি না থাকে, সাধুর সঙ্গে গিয়ে ভগবানের কথার প্রতি যদি তোমার রুচি না থাকে, বুঝতে হবে এতদিন জপ করেছো, ধ্যান করেছো, ভগবানকে বুক নিবেদন করেছো, সারাটা জীবন বিভিন্ন তীর্থে গিয়েছো, তীর্থে গিয়ে ভ্রমণ করেছো, অনেক কিছু করেছো, সবকিছু তোমার বৃথা চলে গিয়েছে, মানে ভগবান গ্রহণ করে। ভগবান যদি গ্রহণ করতোই তার একটাই লক্ষণ। লক্ষণ কয়টা বলো সবাই? সেটা হলো সাধুর সঙ্গে গিয়ে হরিকথা শ্রবণে তোমার রুচি আসবে, সেই কৃপাটা ভগবানই দিয়ে দিবে। আর সেই কৃপার মাধ্যমে বোঝা যায় এতদিন তোমার জপ করা, এতদিন তোমার দান করা, এতদিন তোমার নাম জপ, এতদিন তোমার তীর্থে যাওয়া, সবগুলো তোমার কি হয়েছে? আমার ভগবান অনাদির আদি গোবিন্দ গ্রহণ করেছে। বলো সবাই। এই কারণে আমি মায়েদের উদ্দেশ্যে বলি, মা ভগবানের কাছে একটাই চাও, আর কিচ্ছু চেও না। শাস্ত্র বলছেন আমরা তো আমাদের জীবনে কত কিছু চাই। আমি বলি কি, যদি চাইতে হয় আমার ভগবানকে বলবে, আমার শ্রীমতী করুণাময়ী রাধারানীকে বলবে, রাধারানী জীবনটা সচল থাকতে, দেহটা সবল থাকতে, সর্বদা যেন তোমার নাম আমি গুণকীর্তন করতে পারি। রাধারানী আমি যেন আমার জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তোমার নাম ছাড়া আমি কখনো না হই, আমি যেন জীবনের কোনো পরিস্থিতিতে তোমার ভক্ত সঙ্গ ছাড়া আমি না হই। আমার যতই ব্যস্ত থাকুক না কিন্তু রাধারানী আমি যেন একটু হলে সময় করে নিতে পারি গীতা পাঠে দেওয়ার জন্য, একবার সাধুর সঙ্গে দেওয়ার জন্য একটু সময় যেন আমি বের করে নিতে পারি। সেই তো বুদ্ধিমান, যে কাজের দোহাই দেয় না, সে অনেক কাজ থাকার পরও যেদিন গীতা পাঠ হয় সেদিন তাড়াতাড়ি করে, অনেক মায়েরা আছেন আমার, সেদিন দেখবেন তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো করে নেই। কেন মাগো? ও মা কেন করে নেই? হরিকথা একটু শোনার জন্য, একটু গীতা পাঠে আসার জন্য। কিন্তু মা একটা জিনিস মনে রাখবে সর্বদা, গীতা পাঠে আসবে, গীতা পাঠ শ্রবণ করবে, সেই কথাগুলোকে একটু কোথায় স্থান দিতে হবে বলো মা? একটু হৃদয় মাঝে স্থান দিতে হবে। যে কথাটা তোমার ভালো লাগবে না সেই কথাটা গ্রহণ করার দরকার নাই, যে কথাটা তোমার ভালো লাগবে সেটা তুমি গ্রহণ করবে। কারণ শাস্ত্র বলছেন বিচার করিয়া মন ভক্তি রস আস্বাদনে, তুমি মনে মনে বিচার করবে। আমি তো অনেকগুলো কথা বলবো, আমাদের সনাতন শাস্ত্রে পিছনের মায়ের একটু মনোযোগ দিতে হবে মা। শাস্ত্র বলছে কি, পিছনের দিকে কলি থাকে, কে থাকে? অনেক ভক্তবৃন্দ বসলে সামনের দিকে কিন্তু কলি থাকে না, কারণ সামনের দিকে আওয়াজটা কি হয়? একটু বেশি জোরে জোরে যাই। একবার ফ্রেন্ডসে বলো রাধে রাধে। আমি আমার মায়েদের শ্রীচরণে আমি নিবেদন করছি, আমি অনেককে দেখতে পাচ্ছি না, আবার অনেককে হালকা পরিমাণ দেখতে পাচ্ছি, একটু মনোযোগ সহকারে শোনো কথাগুলো। যে শাস্ত্র বলছেন এই যে ভগবানের কথাগুলো শুনছি মা, এই কথাগুলো তোমার সঙ্গে যাবে, আর কিচ্ছু তোমার সঙ্গে যাবে না। তুমি একটাবার চোখ বন্ধ করে দিয়ে দেখো তো, একটাবার, এখনো সময় আছে, তোমার দুইটা চোখ তুমি বন্ধ করে দাও, দিয়ে তুমি চিন্তা করো তুমি মৃত্যুবরণ করেছো, তোমার এই স্বাদের সোনার সংসার, এই সোনার ছেলে মেয়ে, এই ঘর বাড়ি, এতগুলো টাকা পয়সা, এই কোনো কিছু কি যাবে তোমার সাথে? তুমি একটাবার এখনো চিন্তা করতে পারবে? দুইটা চোখ বন্ধ করে দাও না। এই কারণে তো বলছেন চোখ করলে সকাল, চোখ না করলে পরকাল। একবার এই কারণে
আমি মায়েদের উদ্দেশ্যে বলতে সর্বদা ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন সর্বদা ভক্ত সঙ্গে আশ্রিত হয়ে থাকতে পারি, আমরা যেন সর্বদা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখ থেকে নির্গলিত যেন আমরা হরিকথা শ্রবণ করতে। শাস্ত্র বলছে মা আনন্দময়ী খুব সুন্দর একটা কথা বলেছেন, সেই কথাটি হলো মা কৃষ্ণ কথাই কথা আর বাকি সব হলো বৃথা এবং বেতা। এই জগতের মধ্যে কথা হলো একটা, সেটা হলো কার কথা গো মা? কৃষ্ণ কথাই কথা। মা আনন্দময়ী বলছেন কৃষ্ণ কথাই কথা আর বাকি সব হলো বৃথা এবং বেতা। সমস্ত কথা ভগবানের কথা ব্যতীত এই জগৎ সংসারে যত কথা রয়েছে সমস্ত কথা হলো বৃথা। এই কথার মাধ্যমে আমাদের পারমার্থিক মঙ্গল হয় না, এই কথার মাধ্যমে আমাদের আনন্দ লাভ হয় না, এই কথার মাধ্যমে বরং আমাদের বেতা লাভ হয়। একটাবার তুমি চিন্তা করে দেখো, তুমি যে এই যে একটু সময় নিয়ে বসেছো ভগবানের কথা শোনার জন্য, তোমার কিন্তু কোনো দুঃখ নাই, তোমার কোনো দুঃখ থাকবে না। একটু সময় নিয়ে তুমি বসেছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি একটু ভগবানের কথা শুনছো মনোযোগ সহকারে। এই যে সময়টা তুমি সাধুর সঙ্গে বসে সাধুর চরণধুলি নিজের অঙ্গে ধারণ করে, নিজের শিরে ধারণ করে তুমি ভগবানের কথাগুলো শ্রবণ করছো, এই যে জিনিসটা, এই যে সময়টাকে তুমি সদ্ব্যবহার করছো, এটা কিন্তু চিত্রগুপ্তের খাতার মধ্যে লেখা হয়ে যাচ্ছে এবং এইটাই কিন্তু তোমার শেষের দিনের পরম মঙ্গল স্বরূপ হয়ে দাঁড়াবে। আর বাকি যত সময় দিয়েছো সমস্তগুলো তোমার পরম অমঙ্গল স্বরূপ হয়ে কিন্তু দাঁড়াবে। এই কারণে বলতে পারবে ভগবানকে চিত্রগুপ্তকে কেউ ফাঁকি দিতে কিন্তু পারে না। কাকে ফাঁকি দিতে পারে না? চিত্র শব্দের অর্থ হলো ছবি, গুপ্ত মানে হলো গোপনে। যিনি গোপনে আমাদের সমস্ত পাপ কর্মের ভিডিও করেন, ছবি তুলে রাখেন, তিনি হলো চিত্রগুপ্ত। আমি তো ভাববো রাত্রে পাপ করলে তারা দেখতে পাবে না, আমার মাগুলো দেখতে পাবে না, চাতলপাড়বাসী কেউ দেখতে পাবে না, আমি যদি কারোর নামে একটা খারাপ কথা বলি কেউ শুনতে পাবে না, কেউ দেখতে পাবে না, কিন্তু চিত্রগুপ্ত কিন্তু সব কিছু লিখে রাখছেন, সব কিছু লিখে রাখবে, তাকে আমরা কেউ ফাঁকি দিতে পারবো না। দিনে পাপ করলো সে দেখবে, রাত্রিতে পাপ করলো সে দেখবে, বুড়ে পাপ করলো কিন্তু সে দেখবে। এই কারণে মা পাপ করার আগে চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? যে এই যে আমি যে পাপ কর্মটা করব, কিন্তু মা শাস্ত্র বলছে কি পাপ কর্ম হয়ে যায় আমাদের কিসের প্রভাবে হয়ে যায় গো মা? সাধু কি ভুল করে না মা? সাধুর দ্বারা ভুল হয় না? বিনোদ বাবা একটা কথা বলে, মায়াকে জয় করা অনেক কঠিন। ভগবান তো গীতায় বলছে, কিসে বলছে গো মা? আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রী গোবিন্দ, তিনি গীতায় বলছেন মায়াকে জয় করা অনেক কঠিন। যখন কোনো একটা মানুষ অপকর্ম করে, যখন কোনো একটা মানুষ অপকর্ম করে, ভুল কর্ম করে, এটা কিসের জন্য হয় গো মা? মায়ার জন্য হয়। মায়া তার গাড়ের মধ্যে বসে থেকে কলি দেবী কি করে গো মা? কলি তার ঘাড়ের মধ্যে আক্রমণ করে বিদায় তার দ্বারা কি হয় গো মা? অমঙ্গল হয়, তার দ্বারা অপকর্ম সংগঠিত হয়। একবার মা আমরা সবাই একটা ঘটনা অবগত আছি, অনেকেই জানি অনেকেই জানি না। আমরা শাস্ত্র থেকে জানতে পেরেছিলাম, মহাভারত থেকে, পরীক্ষিত মহারাজ ছিল অনেক ধার্মিক, কিন্তু সে কিন্তু শমিক মুনির গলার মধ্যে একটা সাপ পেঁচিয়ে দিয়েছিল। কোন মুনি বলো? শমিক মুনির গলার মধ্যে কি পেঁচিয়ে দিয়েছিল গো মা? মরা সাপ পেঁচিয়ে দিয়েছিল মা। এই জায়গায় বলছি কি মা, সে ছিল অনেক ধার্মিক। সে যদি ধার্মিক হয়, ধার্মিক মানুষ কোনোদিন কি এমন কাজ করতে পারে মা? এই ধরনের কাজ করতে পারে? প্রশ্ন আসতে পারে না? তাহলে এই জায়গায় বলছি কি মা, এই জায়গায় বলছি তার দ্বারা এই কাজটা কেন হলো? কলি তার ঘাড়ের মধ্যে বসেছিল, যার কারণে তার দ্বারা হেন কাজটা সংগঠিত হয়েছিল। একবার এবং এই কাজটা করার কারণে সে অভিসম্পাত প্রাপ্ত হয়েছিল। অভিসম্পাত মানে হলো অভিশাপ। অভিসম্পাত মানে কি? অভিশাপ। শুনেছিল তার শমিক ঋষির ছেলে, যার নাম হলো শৃঙ্গ। শৃঙ্গ যখন শুনতে পেয়েছিল একজন রাজা তার বাবার গলার মধ্যে মৃত সর্প পেঁচিয়ে দিয়েছিল, এটা শোনার পরে তার ক্রোধ অনেক বেড়ে গিয়েছে। কৌশিকী নদীর জল হাতে নিয়ে অভিশাপ দিয়েছিল, যে রাজা আমার বাবার গলার মধ্যে সর্প পেঁচিয়ে দিয়েছে সেই রাজা আগামী 7 দিনের মধ্যে সর্প দংশন মানে তক্ষক নাগের দংশনে মৃত্যুবরণ করবে। রাধে রাধে। তো এই জায়গাটা আমি সেদিন বলেছিলাম, এখন আমি বলবো না। এখন আমি এখান থেকে একটা কথা বলবো। যখন জানতে পেরেছিল পরীক্ষিত মহারাজ, কে জানতে পেরেছিল গো মা? পরীক্ষিত মহারাজ যখন জানতে পেরেছিল যে আগামী 7 দিন সে এই ধরণীতে প্রকটিত হয়ে থাকবে, তখন তার মনের মধ্যে অন্য কোনো চিন্তা নাই। মনের মধ্যে একটাই চিন্তা আসলো, কি করে আগামী 7 দিনের মধ্যে কি কর্ম করে আমার মানব জীবনটাকে সুন্দর করা যায়, আমার মানব জীবনটাকে সার্থক করা যায়। সার্থক করে কি করে এই 7 দিনের মধ্যে অনায়াসে গোবিন্দের শ্রীচরণ পাওয়া যায়, এই চিন্তায় রাস্তায় বেরিয়ে গিয়েছে।
এই জায়গায় বলছি কি মা, পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল 7 দিন বাঁচবে, আমরা তো কেউ জানি না 7 দিন বাঁচবো, কেউ না, কোনো গ্যারান্টি আছে কি মা? তিনি তো জানতেন 7 দিন বাঁচবে, এখন তুমি কয়দিন বাঁচবে? দেখো না একটাবার ভেবে, এই 7 দিন করতে করতে কতগুলো দিন জীবন থেকে চলে গিয়েছে, একটাবার চিন্তা করে দেখো না, সেখান থেকে কতটুক সময় তুমি দিতে পেরেছো আমার রাধারানীকে, সেখান থেকে কতটুক সময় তুমি দিতে পেরেছো আমার গোপালকে। এখনো যতদিন বেঁচে আছো একটাই কথা বলো গোবিন্দকে, গোবিন্দ গো, যতদিনই বেঁচে আছি তোমার নাম যেন করে যেতে পারি, তোমার নাম ছাড়া যেন আমি কখনো না হই, বলো সবাই। এটা ভগবানকে বলতে হবে, সেবা করতে হবে, সর্বদা মনের মধ্যে অভিলাষ রাখতে হবে, সেবা করার অভিলাষ। অভিলাষ রাখো মা, ভগবান একদিন একদিন পূরণ করবে। কিসের অভিলাষ গো মা? সেবা করার অভিলাষ। এই সম্বন্ধে দেখতে পেয়েছিলাম সনাতন গোস্বামী বলেছেন যে সেবা করার অভিলাষ বেশি বেশি রাখতে হবে। 1,00,000 কোটি নাম থেকে সেবা যদি কেউ একটু পরিমাণ করতে পারে, আমার ভগবান অত্যাধিক বেশি খুশি হয়। কিসের থেকে গো মা? 1,00,000 কোটি নামের থেকেও বেশি খুশি হয় একটু পরিমাণে সেবা করার কারণে। ভগবান অত্যাধিক বেশি প্রসন্ন হয়। এই জায়গায় একটা বিষয় আমি বলি, যেহেতু সেবার বিষয় এসেছে, সেবা নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, কখনো কি করা যাবে না মা? তাচ্ছিল্য করা যাবে না, তুচ্ছ করা যাবে না। সর্বদা মনে রাখতে হবে, যে যেভাবে সেবা করে আমার ভগবান তাকে সেভাবে কি করে গো মা? কৃপা করে। সেভাবে আমার ভগবান তাকে কৃপা করছে। এই জায়গায় বলছি কি মা, এক সময় আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্রে, বিশেষ করে রামায়ণে দেখতে পেয়েছিলাম, ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধন করবে, কি বন্ধন করবে বলো সবাই? ভগবান রামচন্দ্র যখন সেতু বন্ধন করবে, তখন ভগবানকে অনেকেই সাহায্য করেছিল। নল, নীল, অঙ্গদ, জাম্বুবান, হনুমান সবাই ভগবানকে কি করেছিল? ওই সেতু বন্ধন করতে আমার ভগবান রামকে সহায়তা করেছিল। যখন আমার ভগবানকে সবাই সহায়তা করছে, তখন একটা কাঠবিড়ালি ছিল। কে ছিল গো মা? কাঠবিড়ালি তো অনেক ছোট। কাঠবিড়ালি চিন্তা করলো আমার ভগবানের সেবা সবাই করছে, সবাই বড় বড় পাথর নিয়ে সমুদ্রে জলে ফেলছে, কি করার জন্য গো মা? ভগবানের সেবা করার জন্য, সমুদ্র বন্ধনে ভগবানকে কি করার জন্য? সহায়তা করার জন্য সবাই সাহায্য করছে। এখন আমি কেন বসে থাকবো? কাঠবিড়ালি তো অনেক ছোট, তার টুটের মধ্যে করে ছোট ছোট কণা পাথরের, সেগুলো নিয়ে কোথায় ফেলছে গো মা? সমুদ্রের জলে ফেলছে। হঠাৎ হনুমানের নজর পড়লো। কার নজর পড়লো মা? সবাই হনুমানের নজর পড়লো যে কাঠবিড়ালি তার টুটের মধ্যে করে ছোট পরিমাণ কণা কণা পাথর, এগুলো নিয়ে কোথায় ফেলছে গো মা? সমুদ্রে জলে ফেলছে। উপহাস করে বলেছিল, তোমার এই পরিমাণ পাথরে তোমার কি হবে? তুমি এত ছোট ছোট পাথর নিয়ে ফেলছো, এইসব পাথর কোটি বছর ফেললেও তো কোনো লাভ হবে না। তখন আমার ভগবান এই কথাটা শুনতে পেয়েছিল। রামচন্দ্র শুনতে পাওয়ার পরে ডাক দিয়েছিল কাকে? হনুমানকে ডাক দিয়েছিল। ডাক দিয়ে বলেছিল, হনুমান, যে আমার ভক্ত যে যেভাবেই সেবা করুক না কেন, আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি, আমি সেভাবেই খুশি হই। সেই কাঠবিড়ালি, তার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি। কাঠবিড়ালি তার মনের মধ্যে একটা ভাব এসেছে, সবাই সহায়তা করছে, সবাই সাহায্য করছে সেতু বন্ধনে, এই কারণে সেও গিয়েছে সহায়তা আমাকে করার জন্য, আমি তাতেই খুশি। তোমাকে আমি বলছি, কখনো কারোর সেবাতে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। একবার প্রেম কথাটা মনে রাখতে হবে। আজকে কাঠবিড়ালি শিখিয়ে দিল যে ছোট হতে পারি, টাকা পয়সা নাই, কেন সেবা করব না, কেন বঞ্চিত হব? সে ধনী বলে বৈষ্ণব সেবা দে, আমি গরিব, আমি কি দিতে পারি না? আমিও তো দিতে পারি, কেন বঞ্চিত হব? এই ঘটনাটা শিক্ষা দিয়েছিল কাঠবিড়ালি যে ভগবানের সেবা থেকে, ভগবানের রামচন্দ্রের সেবা থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না। বড় সবাই মা, ভগবানের রামচন্দ্রের জীবনী থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। আমার ভগবানের রামচন্দ্র ঘুম থেকে ওঠার পরে যে 3টা কার্য করতো, আমি সবাইকে বলি একটু মনোযোগ সহকারে শুনো। ভগবান রামচন্দ্র সকালবেলা ঘুম থেকে উঠতে পাওয়ার পরে সর্বপ্রথম 3 জনকে প্রণাম করতো। কয়জনকে প্রণাম করতো? 3 জনকে। এক হলো কৌশল্যা, এক হলো দশরথ, আর এক হলো তার গুরুদেব বশিষ্ঠ মুনি। একবার কিন্তু দেখা গেল মা, আজকালকার যুগে কিন্তু এই নিয়মটা আর নাই। আগের দিনে দেখা যেত অনেক মানুষ এখনো করে, বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে করে, ঘুম থেকে ওঠার পরে মা বাবাকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে। আমার ভগবান রামচন্দ্র তিনি শিখিয়ে গিয়েছেন। কে শিখিয়ে গিয়েছেন গো মা? আমার ভগবান রামচন্দ্র সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার পিতা দশরথকে সে প্রণাম করত, তার মা কৌশল্যাকে সে প্রণাম করত, তারপরে তার শ্রী গুরুদেব বশিষ্ঠ মুনিকে সে প্রণাম করত। একবার রাধে রাধে। তাহলে এই যে ভগবান শিক্ষাগুলো দিচ্ছে, আমরা তো কেউ এগুলো মানতে পারছি না, কেউ পারছি না। আমি বলি কি মা,
মনে মনেও যেন আমরা করতে পারি। কিভাবে করতে পারি গো মা? মনে মানে আজকাল কিন্তু এই শিক্ষা নাই, মা বাবার প্রতি কত অত্যাচার। আমার গুরুদেব খুব সুন্দর করে একটা কথা বলে যে মা বাবাকে আমরা অনেক ভালোবাসি, বিয়ের আগ পর্যন্ত অনেক ভালোবাসি। মা দেখবে মা বিয়ে করলে আমি বুঝি না কিছু, কেন যেন সংসারটা আর ঠিক থাকে না। আমি একসময় বলেছিলাম, আমাকে বলো তোমার তো 2 ভাই আছে, দিহম নি কি তাও তোমরা তো 2 ভাই আছে, দিহম নি তোমরা কি হয়? দেখো মা এই বিষয়টা কি রকম, সবকিছু নিয়তি তো। কিন্তু আমার কথা হচ্ছে আমি যতটুকু ভাবি কি হয়, এটা আমি ভাবি অনেক সময়। মা কাকতলীয় ভাবে যদি কারোর সাথে লেগে যায় কেউ কষ্ট পাবে না মা। আমি বলছি কি আমার কথা কিন্তু এখন বাজারে চলে যায়, আমার কথায় করো এখন কিন্তু বাজারে চলে যায়, কথার প্রতি ধ্যান দাও মা। অনেক সময় আমি ভাবি যে আমি কিছু কথা বলবো না, কিন্তু বেরিয়ে আসে, কথাগুলো চলে আসে, তো মেনটেন করা যায় না। আমি সেদিন একটা কথা বলেছিলাম, ধূপবাতি নিয়ে আগরবাতি নিয়ে কেন দেওয়া যাবে না বলেছিলাম, এটা কিন্তু বাজারে চলে গিয়েছে। একজন ব্যক্তি বলে ওরে দেখে এরম এসে পাঠ আমাকে অনেক, আমার 10 জন বাবার মতো আছে, 10 জন বাবা যারা আমাকে নিয়ে আমাকে নামানোর জন্য যেন আমি পাঠ থেকে আমি দূরে সরে যাই, তারা চেষ্টা করছে অনেকেই, আমি নাম সহকারে জানি। আমার কথা হচ্ছে মা কি বল, কেউ কথা বলো না, কথা শোনো মা। আমার পাঠে তো কোনো বাবা থাকে না, শুধু মায়েরাই থাকে, তাহলে কথাগুলো কেন বাজারে যায়? সব মারা তো জানে যে কিরকম তাদের স্বামী কিরকম। মা আমার কথাটা লক্ষ্য রাখো, আমার কাছে কেউ আসে না প্রমাণের জন্য। আজকে একজন ব্যক্তি, সে আমাকে খুব ভালোবাসে, সে আমাকে বলেছে, তাকে আমি প্রমাণ সহকারে দেখালাম বিষয়টা। সে বলছে প্রমাণ তো বাবা আছে, কিন্তু মানুষ তোমার কাছে যাবে না, কিন্তু তোমার নিন্দা করবে, সমালোচনা করবে। বাবা উল্লেখ করে নাম দিয়েছে এবং 10 জন ব্যক্তি নাম উল্লেখ করেছে, 10 জন ব্যক্তি তোমার একদম বিরোধী। আমি একটাবার চিন্তা করি, আমি যখন ধর্ম করতাম না, কোনো শত্রুই আমার ছিল না, কেউ আমার, সবাই আমার কেউ চিনতো না, আমার কিছু ছিল না। এখন কথা হলো আমি তো মায়েদের নিয়ে আলোচনা করি না, বাবাদের কানে কেন যাবে? মা কথার প্রতি একটু লক্ষ্য রাখো। এই জায়গায় আমি বলি কি, এই জায়গায় আগরবাতি দেওয়া যাবে না মঙ্গলের জন্য। আমি বলেছিলাম, আমি নিজেই দিয়ে বলেছিলাম না কথাটা, আমি ভালোভাবে বলে না, কিচ্ছু বলে না, একটা কথা কিভাবে যে কাট করে বলে দিই আমি। তারপরে কার্তিক মাসে একটা জিনিস হয়েছে, আপনারা সবাই অবগত আছেন, এটা তো আপনারা, এটা তো একদম বিশ্রী কথা, এটা তো একদম বিশ্রী ভাবে চড়িয়ে দেওয়া হয়েছে। মা কথার প্রতি একটু ধ্যান দাও, মনোযোগ সহকারে শুনো। তো আমরা যতটুকু জানি, আমার পাশে কিন্তু সেই পরিমাণ সাপোর্টের কোনো লোক নাই। এখন অনেকেই আছে আমাকে নামানোর চেষ্টা করতেছে এবং বেশি অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে। আমি কিছুদিন পূর্বে গাবিকে আরতি করেছিলাম কার্তিক মাসে, এইটা নিয়েও কিন্তু অনেক হয়েছে, বিশেষ করে কয়েকজন বাবা। তো আমি চিন্তা করে দেখলাম আমাকে নামানোর চেষ্টা করা হচ্ছে, আমি যেন এই পাঠ থেকে নেমে যাই, আমি যেন পাঠ এগুলো না করি। রাধে রাধে। তো আমি একটা জিনিস ভাবে, রাধারানীর যদি কৃপা থাকে টিকে থাকবো, যদি রাধারানীর যদি কৃপা না থাকে এই পাঠ থেকে একদম বসে যাবে। এটা হচ্ছে রাধারানীর উপর সম্পূর্ণ নির্ভর। এখন মায়েদের কাছে একটা কথা, মা তোমাদের যদি ভালো না লাগে তোমরা বাড়ি থেকে এগুলো বলার দরকার নেই, কারণ অনেকগুলো কথা বলবো, অনেকগুলো আমি কথা বলি ভালো নাই লাগতে পারে, কারণ আমি ভালোর জন্য বলি। আমি মিথ্যা কথা বলতে পারবো এখানে বসে? বেশাসনে বসে যদি কেউ মিথ্যা কথা বলে সাক্ষাৎ নরকে সে যাবে। বেশাসনে বসে যদি কেউ বৈষ্ণব নিন্দা করে সাক্ষাৎ সে নরকে যাবে। বেশাসনে বসে যদি কেউ অন্যের কটূক্তি করে সাক্ষাৎ সে নরকে যাবে। এটা ভাগবতীর বিধান। কিসের বিধান মা? ভাগবতীর বিধান। মিথ্যা কথা বলা যাবে না। আমাদের শাস্ত্র কিন্তু অভাব নাই, অভাব আছে মা? সেই ব্যক্তিটা আবার বাজারে বলতেছে নতুন নতুন স্বাদ হইছে, নতুন স্বাদ হয়ে বিভিন্ন কথা। আমরা 50 বছর 100 বছর আমরা রয়েছে গা, আমরা ইতা পাইছি না রে, এখন 2 দিনের স্বাদ হইতে ইতা কথা কো। মা এই কথাগুলো বলে না মা। কথা হচ্ছে কি, কথার প্রতি একটু ধ্যান দাও। আমি কথা এসেছি কারণে বলে দিলাম। যদি তোমাদের ভালো না লাগে তোমরা ভিতরে রেখে দিবে, তোমরা ভিতরে রাখো বা আমাকে বলো, আমি প্রমাণ তোমাদের দেখাই। শাস্ত্র আছে অনেক পুরাণ, 18 পুরাণ, 108 উপনিষদ, এতগুলো শাস্ত্র, বেদ, রামায়ণ, মহাভারত, এতগুলো গ্রন্থ আমাদের শাস্ত্র। শাস্ত্র বলছেন বৃন্দাবনের মধ্যে 1 লক্ষ গ্রন্থ রয়েছে। কত লক্ষ গ্রন্থ? একটাবার চিন্তা করে দেখো, ওই 1 লক্ষ গ্রন্থের মধ্যে কত কথা হবে মা? ভেবে দেখো না একটাবার কত কথা হবে? অনেক অনেক কথা, অনেক কথা রয়েছে। তো এই সমস্ত কথাবার্তা অনেকে পড়ে না বিদায় জানে না, আমাদের পড়তে হয়। আমরা অনেক সময় নতুন নতুন তথ্য পাই, এগুলো আমরা পাঠের মধ্যে বলি, আপনারা কখনো শুনেন নাই। এগুলো শোনার পর আপনারা বিচার করেন। আমাদের জীবনে এতটা বছর চলে গিয়েছে, আমরা তো শুনতে পাই না। বড় বড় পাঠক আসে, তো বড় বড় পাঠক তো 2 ঘন্টা আলোচনা করে চলে যায়। কয় ঘন্টার আলোচনা মা? তারা কি এগুলো বলার সুযোগ পায় মা? সুযোগ পায় না। এই কারণে আমি মায়েদের কাছে একটা কথা বলি, যদি ভালো না লাগে, আমি তো সবার সন্তান এখানে, আমি সবার সন্তান এখানে। সন্তান না, আমার বয়স কত? সবার সন্তান না, আমি আপনাদের সবার সন্তান। আমি একটা কথা আপনাদের বলি, যদি ভালো না লাগে আমাকে বলতে পারেন। যদি একটা কথা ভালো না লাগে পাঠের মধ্যে বলে দিবেন বা পরবর্তীতে বলে দিবেন, কোনো অসুবিধা নাই। জয় রাধে শ্যাম। তো আমরা ছিলাম কোথায় মা? ধর্ম কথাগুলোকে শ্রবণ করার পরে আমাদের কোথায় স্থান দিতে হবে মা? বলো সবাই। আমাদের হৃদয়ে স্থান দিতে হবে মা। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে। রাধে রাধে। জয় নিতাই গৌর হরি বল।
তো আমাদের মনের মধ্যে একটা অভিলাষ রাখতে হবে সর্বদা, আমরা যেন কার সেবা করতে পারি বেশি করে, আমরা যেন ভগবানের সেবা বেশি করে করতে পারি। আমরা সর্বদা কৃষ্ণ চিন্তন করব, কারণ ভগবান অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে দিয়েছেন গীতার মধ্যে যে অর্জুন মাম অনুস্মর যুদ্ধ চ, অর্জুন তুমি সর্বদা আমাকে স্মরণ করো। কি বলছে বলো সবাই? তুমি সর্বদা আমাকে স্মরণ করো, যে হাতে করো গৃহকর্ম, তুমি মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে বহু সিন্ধু পারি একবার। তুমি হাতে হাতে কাজ করো আর মুখে যেন সর্বদা তোমার একজনের নাম থাকে। তিনি কে বলো না মা? তিনি কে? তিনি হচ্ছে আমার ভগবান। আমি যেন সর্বদা আমার রাধারানীকে ডাকতে পারি, আমি যেন সর্বদা আমার ভগবানকে ডাকতে পারি। অভিলাষ রাখতে হবে। কি রাখতে হবে? অভিলাষ রাখতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম মা শবরীর নাম আমরা সবাই শুনেছি। মা শবরী কেন নিচু কুলে জন্ম নিয়েছে? মা শবরী কি এমন করেছিল যে তিনি ভগবান রামচন্দ্রকে লাভ করেছিল? মা শবরী কি এমন করেছিল যে ভগবান রামচন্দ্র তার এটু ফল গ্রহণ করেছিল? একবার প্রেম রাধের কত বড় ভক্ত মা। ভগবানকে কি ফল দিচ্ছে গো মা? এটু ফল, মানে কাওড়া ফলটা কাকে দিচ্ছে? আমার ভগবানকে দিচ্ছে। একসময় দেখতে পেয়েছিলাম আমরা কাশীতে, কোথায় গো মা? কাশীতে গঙ্গার নিকটে এক রাজা এক রানী বাস করতো। কে বাস করতো বলো মা? এক রাজা এক রানী বাস করতো। রাজা ছিল অভক্ত, ভগবানকে মানত না, ভগবানকে স্মরণ করতো না, ভগবানকে ডাকতো না। কিন্তু দুর্ভাগ্যবশত আমার রানীমা ছিল কৃষ্ণ ভক্ত। রানীমার এতই দুর্ভাগ্য, এমন একজন স্বামী পেয়েছে যে স্বামী তাকে ভগবানের নাম করতে দেয় না, যে স্বামী তাকে রাধারানীর নাম করতে দেয় না, যে স্বামী তাকে গঙ্গা স্নান করতে দেয় না। একদিন মা আমার চিন্তা করলো, আমার স্বামীকে একটু বুঝাতে হবে যে আমার মনের মধ্যে একটা অভিলাষ এসেছে, আমি কোথায় স্নান করব? গঙ্গা স্নান করব। কারণ কাশী একটা ধাম, ভগবান শিবের প্রিয় জায়গা। কাশীতে আমরা থাকছি, কাশীর মধ্যে অবস্থান করছে, কিন্তু একটাবার গঙ্গা স্নান করার সুযোগ পাচ্ছি না। কার জন্য? আমার অভক্ত স্বামীর জন্য। একদিন স্বামীর কাছে গিয়ে স্বামী কি বলছে? স্বামী বলছে কখনো করতে দিব। স্বামী না করে, স্বামীকে অনেক বুঝাচ্ছে যে গঙ্গা স্নান করবে, স্বামী নিষেধ করে, স্বামী করতে দেয় না। একদিন মা আমার কৃষ্ণ ভক্ত মা আমার চিন্তা করলো যে আমার স্বামী নিষেধ করে কাশীর মধ্যে অবস্থান করি, একটাবার গঙ্গাতে স্নান করতে পারি না, ভগবানকে ডাকতে পারি না, ভগবানের সেবা দিতে পারি না, তাহলে এই জীবনটা আমি রেখে কি করব? একবার প্রেম। এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমার ভগবানকে ডাকতে পারি না? এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমার নিতাইকে ডাকতে পারি না? এই জীবনটা আমি রেখে কি করব যে জীবনে আমি আমার রাধারানীকে ডাকতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব যে জীবনে আমি আমার প্রভু রামকে স্মরণ করতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব যে জীবনে আমার প্রভু রাধা গোবিন্দকে আমি ডাকতে পারছি না? এই জীবনটা রেখে আমি কি করব কাশীতে অবস্থান করে আমি গঙ্গা স্নান করতে পারছি না? এই জীবনটাই আমি রাখবো না। গঙ্গার জলে আমার জীবনটা আমি আত্মহতি দিয়ে দিব। একবার গঙ্গার জলে আমার জীবনটা আমি দিয়ে দিব, আমি জীবন রাখবো না। এই কথা চিন্তা করে সে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটা রেখেছে। কিন্তু মনের মধ্যে কি ছিল বলো মা? আমার অভিলাষ ছিল আমি যেন ভগবানের সেবা করতে পারি, ভগবানের নাম করতে পারি, আমি যেন আমার প্রভুর নাম বেশি করে স্মরণ করতে পারি। এই অভিলাষের কারণে সে একটা কথা বলে গিয়েছিল মৃত্যুবরণ করার আগে, রাজা কুলে জন্ম নিয়েও আমার প্রভুকে আমি ডাকতে পারি না। প্রভু গো, এমন কুলে জন্ম তুমি কেন দিয়েছো যে কুলে জন্ম নিয়ে তোমায় ডাকতে পারি না? তার থেকে তো ভালো নিচু কুলে জন্ম নেওয়াই আমার ভালো। নিচু কুলে জন্ম নিয়ে যদি তোমায় আমি ডাকতে পারি আমার জীবন সার্থক। উচ্চ কুলে জন্ম নিয়ে কি হবে যদি আমার আত্ম অহংকার হয়? উচ্চ কুলে জন্ম নিয়ে আমার কি হবে যদি আমার আত্ম গরিমা হয়? উচ্চ কুলে আমার জন্ম নিয়ে কি হয় যদি আমার আত্ম গৌরবে আমি যদি তোমাকে ভুলে যাই? আমার সেই জন্ম দরকার নেই প্রভু গো, আমার নিচু কুলে জন্ম দেওয়াই ভালো, যে জন্ম নিয়ে আমি তোমাকে ডাকতে পারি। একবার এই অভিলাষটা নিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে নিজের দেহটা রেখেছিল, যার কারণে পরবর্তী জন্মে কি শরীর লাভ করেছিল? মা শবরী হয়ে জন্মগ্রহণ করেছিল এবং অভিলাষের কারণে নিচু কুলে জন্ম হয়েছিল। একবার জন্ম হওয়ার পরে ছোটবেলা থেকে আমার প্রভুকে স্মরণ করে, এই যে অভিলাষ ছিল ছোটবেলা থেকে আমার প্রভুকে স্মরণ করতো, আমার প্রভুর নাম গুণকীর্তন করতো। তো এই জায়গায় বলছি কি মা, অভিলাষের জন্যই তো হয়েছে। কিসের জন্য বলো মা? অভিলাষ ছিল প্রভু গো, উচ্চ কুলে জন্ম নিলাম কিন্তু তোমার নাম করতে পারছি না, তাহলে সেই জন্ম নিয়ে আমার লাভ কি গো মা? প্রভু তুমি আমাকে মুচি কুলে জন্ম দাও, সেই জন্মে যদি আমি তোমায় ডাকতে পারি, মুচি কুলে জন্ম নেওয়া আমার সার্থক হবে। একবার সার্থক হবে। এই
কারণে মায়েদের শ্রীচরণে অনুরোধ করে বলছি মা, ভালোবাসা সহকারে প্রেম সহকারে আমার গোবিন্দকে ডাকতে হবে। কি সহকারে গো মা? প্রেম সহকারে। আমি মায়েদের উদ্দেশ্যে বলছি মা, যারা তোমরা গোপাল সেবা দাও, গোপাল সেবা দিতে গেলে একটা বিষয় নিজের মাথার মধ্যে সর্বদা রাখতে হবে। কয়টা বিষয় বলো সবাই? যারা তোমরা গোপাল সেবা দিচ্ছ, একটা বিষয় সর্বদা মনে রাখতে হবে। সেই বিষয়টা হলো মা গোপালকে মা গোপালকে সর্বাধিক অত্যাধিক পরিমাণে ভালোবেসেছিল কে গো মা? মা যশোদা ভালোবেসেছিল। একবার প্রেম একটু মনোযোগ সহকারে শুনো। এই জায়গায় বলছি কি, যারা তোমরা গোপাল সেবা দিচ্ছ, যারা তোমরা গোপাল সেবা করো, তাদের শ্রীচরণে আমি অধম বিনম্র নিবেদন করি বলছি, মা যশোদা তার ছেলে কানাইকে যেভাবে ভালোবাসতো, তার ছেলে গোপালকে যেভাবে ভালোবাসতো, ওই মনোভাব নিয়ে তোমাদের গোপাল সেবা দিতে হবে। একবার মা, তুমি যে গোপাল সেবা দিচ্ছ, তুমি কি ভগবান জ্ঞানের সেবা দিচ্ছ? ভগবান জ্ঞানে সেবা দিলে হবে না। মা যশোদার মনোভাব নিয়ে, তুমি হলে মা যশোদা, গোপাল হলে তোমার সন্তান, ওই মনোভাব নিয়ে কার সেবা করতে হবে? গোপাল সেবা করতে হবে। এই যে মা যশোদা কি এমন করেছিল গো মা, যে গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছিল? কি করেছিল? শাস্ত্র বলছেন মা যশোদা অনেক সাধনা করেছিল, অনেক সাধনা করে তিনি গোপালকে নিজের সন্তান রূপে লাভ করেছিল। বলো সবাই। অনেক 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 সাধনা করেছিল তিনি। 12 জনম পার্বতীর সেবা করেছিল, পার্বতীর আরাধনা করেছিল। কত জনম মা? কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। কত জনম গো মা? কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। ক্ষুদ্র দেব সহস্রাণী কোটি জনম নিবাস করো 12 জনম পার্বতীর। অত তপস্যা করে, অত সাধনা করে আমার প্রাণধন গোপালকে মা যশোদা লাভ করেছিল নিজের সন্তান রূপে। একবার মা যশোদা আমার ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার সেবা করেছিল, পূজা করেছিল, আরাধনা করেছিল। কি কত জনম গো মা? ক্ষুদ্র দেব সহস্রাণী, হাজার হাজার বছর, লক্ষ বছর আরাধনা করেছিল। কোটি জনম নিবাস করো, কোটি জনম আরাধনা করেছিল সূর্যের। একটাই মনে অভিলাষ ছিল, যেন ভগবানকে আমি আমার সন্তান রূপে লাভ করতে পারি। 12 জনম পার্বতীর। কত জনম গো মা? এতগুলো জনম দিয়েছিল ভগবানের আরাধনা করে, ভগবানকে ডেকে। একটাই মনের মধ্যে অভিলাষ ছিল, যেন ভগবানকে নিজের সন্তান রূপে লাভ করতে পারে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, যারা তোমরা গোপাল সেবা করছো, তোমরা হলে মা যশোদা এবং গোপাল হলো তোমাদের সন্তান। গোপাল ভগবান নয়, ওই জ্ঞানে নয়। নিজের সন্তানকে তুমি যেভাবে ভালোবাসো, ঠিক সেই রকম নিজের মন থেকে গোপালকে ভালোবাসতে হবে। সর্বদা গোপালকে চিন্তা করতে হবে, আমার গোপালের খিদে লেগেছে কিনা। আমার ছেলে তো দুপুরে যদি খায়, বিকেলে তো অনেক সময় খিদা লাগে। ওই রকম ভাব। ভাবুক ভক্ত শাস্ত্র মানে না। ভাবুক ভক্ত শাস্ত্র মানে না কেন? গোপাল সেবা অনেকে বলে 4 বার, কিন্তু ভাবুক ভক্ত একটু বারে বারে গোপালকে বুক দিয়ে কেন দে জানো মা? আমার গোপাল ছোট ছেলে, একটু পরে পরে যদি খিদে লাগে, এই কারণে বারবার খিদে গো মা। অনেক মায়ের আছে বুক দিয়ে রাখে, গোপালের যখন খিদে পাবে গোপাল তখন নিয়ে খাবে। একবার করার মতো গোপাল সেবাটা করতে হবে মা। অত্যাধিক পরিমাণ ভালোবাসতে হবে নিজের গোপালকে। প্রতিদিন নিজের গোপালের দুটা চরণকে নিজের বক্ষে এইভাবে জড়িয়ে ধরো। একটাই কথা বলো, গোপাল তুমি ভগবান না, আমি তোমায় ভগবান মানি না। তুমি হলে আমার সন্তান, ওই সন্তান ভেবে আমি তোমার সেবা করব। একবার এই কারণে ভগবান বলছে তো বেশি কিছু দিতে হয় না। ভগবান বলছে তোমাদের পরিবারকে তোমরা ভালোবাসো, তোমাদের আত্মীয় স্বজনকে তোমরা ভালোবাসো। এই ভালোবাসার মধ্যে যে একটু ভালোবাসা আছে না, ওইটা আমাকে দিলেই হবে। বলো মা। কিন্তু মা, একটু পরিমাণ ভালোবাসো আমরা গোবিন্দকে দিতে পারি না। আমাদের মানব জন্মটা, বিশেষ করে আমার মানব জীবনটা বৃথায় চলে গিয়েছে। আমি আমার ভগবানকে ডাকতে পারছি না ভালোভাবে, আমি আমার ভগবানকে ভালোভাবে ভালোবাসতে পারছি না। ভগবান তো আর কিছু চাই না। কি দিবে তুমি ভগবানকে? কিছু চাই কি ভগবান? মা মা টাকা দিয়ে তো আর ভগবান কিনা যায় না মা। তুমি বলবে টাকা দিয়ে তুমি একটা বিগ্রহ কিনতে পারবে, গোপালের চিত্র কিনতে পারবে, রাধারানীর চিত্র কিনতে পারবে। টাকা দিয়ে তুমি ভগবান কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি সাক্ষাৎ রাধারানীকে কিনতে পারবে না। টাকা দিয়ে তুমি সাক্ষাৎ গোপালকে কিনতে পারবে না। গোপালকে তুমি কিনতে পারবে একমাত্র ভালোবাসার মাধ্যমে। এই কারণে একটাই কথা বলতে হবে, নিন্দা আদি সমস্ত কিছু পরিত্যাগ করে প্রাণ ভরে
ভরে, হৃদয় ভরে, আকুল ভরে ভালোবাসতে হবে, কারণ তাকে টাকার মাধ্যমে পাওয়া যায় না। শাস্ত্র বলছে কি, কৃষ্ণ ধনে ধনী হতে হবে। কোন ধনে বলো মা আমার? কৃষ্ণ ধনে। কে গরিব কে ধনী বুঝা বড় দায়। আমার মতো পাপী আমি বিচার করি, তার টাকা সেই হলো ধনী, তার টাকা নাই সে হলো গরিব। যে গরিব, কে গরিব গো মা? যে কৃষ্ণ ধন লাভ করতে পারে নাই, যে কৃষ্ণকে চিনতে পারে নাই, যে রাধারানীকে চিনতে পারে নাই, তার মতো গরিব এই ত্রিজগতে আর কেউ নাই। আর যার কোনো কিছু নাই মা, যার কোনো কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, কিন্তু গোবিন্দ চরণ রাধারানীর শ্রীচরণকে আঁকড়ে ধরে রাখতে পেরেছে, যেভাবে রাধারানী তোমার চরণ বিনে জগতে আমার আর কেউ নাই, সেই হলো প্রকৃতপক্ষে ধনী ব্যক্তি। কৃষ্ণ ধনে ধনী হওয়া যায়। কোন ধনে ধনী হওয়া যায় মা আমার? কৃষ্ণ ধনে। তো এই কৃষ্ণ ধনটা লাভ করতে হবে মা। পৃথিবীর মধ্যে যত ধাম রয়েছে, ধরো পুরী ধাম, পুরী ধাম গেলে মহাপ্রসাদ পাওয়া যায়। কি পাওয়া যায় গো মা? পুরী ধাম গেলে মহাপ্রসাদ পাওয়া যায়। তারপরে বলছি কি, এই যে রামেশ্বর ধাম রয়েছে, ওই রামেশ্বর ধামের মধ্যে গেলে কি পাওয়া যায়? পুণ্য লাভ হয়। নবদ্বীপ ধামের মধ্যে গেলে কি হয়? কৃপা লাভ হয়। একমাত্র ধাম হলো বৃন্দাবন ধাম, যে ধামের মধ্যে গেলে কৃষ্ণ প্রেমধন লাভ হয়। বৃন্দাবনে গেলে কি লাভ হয় গো মা? কৃষ্ণ প্রেমধন লাভ হয়। কথাটি একটু বিচার করতে হবে। আমার ভগবান তো ভক্তকে অনেক ভালোবাসে মা। আমি তো চিন্তা করি আমি ভালোবাসি তাকে, কিন্তু শাস্ত্র বলছেন ভক্ত যেমন আমায় ভালোবাসে, আমিও ঠিক সেই রকম আমার ভক্তকে ভালোবাসি। ভক্ত যেমন আমায় ছাড়া কিচ্ছু বুঝে না, আমিও সর্বদা আমার ভক্ত ছাড়া কিচ্ছু বুঝি। সর্বদা ভক্তের অপেক্ষায় থাকে, সর্বদা অপেক্ষায় থাকে মা। যদি কোনো সময় ভারতে যাওয়া হয়, ভারতে মহারাষ্ট্রে গেলে দেখতে পাবেন একটা বিগ্রহ হয়েছে, যে বিগ্রহের নাম হলো বিঠ্ঠলনাথ। ভগবানের একটা নাম কি? বিঠ্ঠলনাথ ভগবান। নবদ্বীপের মধ্যে গেলে বলে জয় নিতাই, জয় গৌর বলে নবদ্বীপ। বৃন্দাবনে গেলে বলে রাধে রাধে। পুরী ধাম গেলে বলে কি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর মহারাষ্ট্রে গেলে বলে জয় বিঠ্ঠলনাথ ভগবান কি। জয় বিঠ্ঠল, জয় দেয় না কেউ, জয় বিঠ্ঠলনাথ। বিঠ্ঠলনাথ ভগবান কি জয়। মা কথাটি একটু মনোযোগ সহকারে শুনে কথাটা বলি, শেষ করব। জয় নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। এই প্রসঙ্গে বলছি কি মা, পুণ্ডরিক নামে আমার প্রভুর এক ভক্ত ছিল। কার ভক্ত ছিল? ওই পুণ্ডরিক প্রতিদিন আমার ভগবানকে দর্শন করতো। তার একটা নিয়ম ছিল, প্রতিদিন কাকে দর্শন করতে হবে? আমার ভগবানকে দর্শন করতে হবে। আমার ভগবান না সর্বদা অপেক্ষায় থাকবে, আমার ভক্ত পুণ্ডরিক কখন আসবে আমাকে দর্শন করার জন্য। সেও আমাকে দর্শন করবে, আমিও তাকে দুটা নয়ন মিলে দেখবো। ভগবান অপেক্ষায় থাকতো মা। এক সময় কি হলো মা, কিছুদিন হয়ে গেল পুণ্ডরিক আর মন্দিরে যায় না। মা কোথায় যায় না বলো সবাই? মন্দিরে যায় না। আমার ভগবান চিন্তা করছে, মনে মনে ভাবছে যে কয়েকটা দিন হয়ে গেল আমার ভক্ত পুণ্ডরিক আমাকে দর্শন করার জন্য মন্দিরে আসে না, কয়েকটা দিন হয়ে গেল আসে না। এইদিকে পুণ্ডরিক সে কেন আসে না? এই জায়গায় বলছে কি, তার বাবা অনেক অসুস্থ, বাবার কাছে থাকতে হয়, বাবার সেবা করতে হয়, এই কারণে মন্দিরে আর যায় না। সেও মনে মনে ভাবে, প্রতিদিন তো আমিই যাই আমার ভগবানকে দেখার জন্য, এখন কি একটাবার আমার ভগবান আসতে পারে না আমাকে দেখার জন্য? কারণ আমি তো যেতে পারছি না। কেন পারছি না? কারণ আমার বাবার সেবা করাতে ব্যস্ত, আমার বাবা অনেক অসুস্থ, আমি যেতে পারবো না। প্রতিদিন আমি যাই, আমার ভগবান কি এখন একটাবার আমাকে দেখার জন্য আসতে পারে না? দেখো মা কি চিন্তা ভক্তির। আর ভগবান চিন্তা করছে আমার ভক্ত কেন আসে না, কেন আসে না। কয়েকদিন অপেক্ষা করে ভগবান আর মন্দিরে থাকতে পারলেন না। ওই ভক্তকে দেখার জন্য রাস্তার মধ্যে বেরিয়ে নেমেছে একবার। ভগবান যাকেই পাচ্ছে তাকেই বলছে, আমার ভক্ত পুণ্ডরিকের বাড়ি কোথায়? তোমরা বলো না কৃপা করে পুণ্ডরিকের বাড়িটা কোথায়? সবাই দেখিয়ে দিয়েছে। পুণ্ডরিকের বাড়ির দরজার সামনে কে দাঁড়িয়েছে গো মা? ভগবান দাঁড়িয়েছে। এইদিকে পুণ্ডরিক তার বাবার চরণ সেবা করছে। কি সেবা করছে গো মা? চরণ সেবা করছে। পুণ্ডরিককে ভগবান ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? ভগবান ডাক দিয়েছেন। যে পুণ্ডরিক যখনই ডাকটা শুনতে পেয়েছে, সে বুঝে গেল উনি আর কেউ না, উনি হলো আমার ভগবান। উনি কে গো? উনি হলো আমার ভগবান। ডাক দিয়েছেন, তাকিয়ে দেখলো ভগবান এসেছে। ভগবান দাঁড়িয়ে রয়েছেন, কথা বলে না। ডাক দিয়েছে মা, ডাক দেওয়ার পরে বলছে এইভাবে,
এভাবে দেখিয়েছে। কে দেখিয়েছে গো মা? পুণ্ডরিক বলছেন আমার বাবা ঘুমিয়েছে, অসুস্থ নিদ্রিত অবস্থায় আছে, তুমি কথা বলো না। সেও ইশারায় বলছে, ভগবানও ইশারায় বলছে। একটুক্ষণ তাকার পরে ভগবান ইশারায় বলছেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটা বসার আসন তো দে। সে ইশারায় বলছে আসন আমি কি করে দিব, আমার কাছে তো কিছু নাই। হঠাৎ দেখলো একটা ইট রয়েছে, ইটটাকে হাত দিয়ে এভাবে টেলা দিয়ে ভগবানের কাছে দিল। এভাবে ভগবান দাঁড়িয়ে আছে। একবার প্রেম সে বলো। মা দেখবে আমরা যখন অনেক সময় অপেক্ষা করি তো দেখবে এভাবে হাতটা দিয়ে দাঁড়ায় না গো মা। দেখবে মা যদি মহারাষ্ট্রে এখনো যাওয়া হয়, মা যদি নাও যেতে পারো নেটের মধ্যে সার্চ দিলে পাবে। কি 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 লিখতে হবে? বিট্টলনাথ ভগবান। ভগবান এখনো দাঁড়িয়ে আছেন, এইভাবে দাঁড়িয়েছেন। কার অপেক্ষা করছে? আমার ভক্তির অপেক্ষা আমার ভগবান করছে। একবার বিট্টলনাথ কেন হলো? ইটের উপরে দাঁড়িয়ে আছেন। মারাঠি ভাষায় বলে বিট্টল বলে, বিট বলে, ইটকে কি বলে? বিট। ওই বিটের উপরে দাঁড়িয়েছিল ভগবান, যার কারণে ভগবানের একটা নাম হলো বিট্টলনাথ। এখনো নেটের মধ্যে সার্চ দিলে পাবেন আমার ভগবান বিট্টলনাথ। এইভাবে তিনি দাঁড়িয়ে আছেন। কার অপেক্ষা করছেন? দেখো মা, এই জায়গায় দুইটা শিক্ষা দিল। ভগবান অপেক্ষা করেন ভক্তির জন্য, আরেকটা হলো পিতা মাতার সেবা করছেন। ভগবান তো বলে না আমি এসেছি তোর দুয়ারে, তুই তোর বাবার সেবা নিয়ে ব্যস্ত। এই জায়গায় বলছি কি পিতা গুরু। পিতা হলো প্রথম গুরু, তোমার পিতা। মাতা গুরু, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু বুঝিলা সে। একবার আমার ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে। তার মানে একটাবার চিন্তা করো মা, আমার ভগবান ভক্তকে কত ভালোবাসে। তুমিও যদি সেই পরিমাণ ডাকার মতো তাকে ডাকতে পারো, তুমি যদি তার নামটা গাওয়ার মতো গাইতে পারো, তোমার কাছেও একদিন না একদিন আসবে আমার প্রভু। এই কারণে বলো না একটাবার দুই বাহু তুলে আনিতাই আনিতাই গৌর হরি বল, দয়া করো, কৃপা করো। এই কারণে প্রভুর কাছে আমাদের একটাই প্রার্থনা, আমি আমার সমস্ত মায়েদের নিয়ে প্রভুর শ্রীচরণে আমরা আমাদের মনের আরতিটুকু নিবেদন করব। আমরা যেন আমাদের দেহটা সচল থাকতে আমরা যেন প্রভুর নাম স্মরণ করে যেতে পারি। আমরা যেন আর কিচ্ছু না চাই প্রভুর কাছে। আমরা সবাই মিলে বলি একটা কথা, জয় নিতাই, জয় গৌর নিতাই চাঁদের শ্রী চরণ কমলে আমাদের একটাই প্রার্থনা, নিতাই আমি যেন সর্বদা নিত্য যেন তোমার নাম গাইতে পারি। আমি যেন নিত্য তোমাকে স্মরণ করতে পারি। তুমি কৃপা করে আমাকে অন্তিম সময়ে এই ভবনদী পার করিয়ে দিও। জয় নিতাই। ভগবানের কথা এখানে বিশ্রাম দিচ্ছি। বিশ্রাম দেওয়ার পর আমি আমার মায়েদের শ্রী চরণ কমলে আমি প্রণতি নিবেদন করছি। মা পাঠের মধ্যে বলতে কি হয়েছে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই গৌর হরি বল। মায়েদের শ্রী চরণে প্রণতি নিবেদন করছি। সবাই মিলে ওম যদ শিবলিঙ্গে পরিভ্রষ্টং গুরুদ্দিনী দাও না মা। সবাই মিলে বলি গঙ্গা গীতা সাবিত্রী সীতা।